আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে বানানো মুচমুচে পাকোড়ার রেসিপি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 বোল পরিমাণ বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর কুচে রাখা এই বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এভাবে কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, তার সাথে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর 7 থেকে 8টি কাঁচামরিচ আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। এবার ডিমটিকে একটি কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। সবগুলো উপকরণ রেডি করে নেওয়ার পর আমি এখন বাঁধাকপির পানিটা ঝরিয়ে নিব। বাঁধাকপিটা আমি 15 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, আর এর মধ্যে এটা পুরোপুরিভাবে পানিটা ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে এরকম হাত দিয়ে চিপড়ে পানি পুরোপুরিভাবে ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে এটা আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নেওয়ার ফলে কিন্তু পাকোড়াটা খুবই মুচমুচে হবে। সবগুলি বাঁধাকপি আমি এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। পাকোড়াটা তৈরি করার জন্য আমি এবার সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিব। বাঁধাকপিটা দেখুন আমি কিন্তু পুরোপুরিভাবে পানি ঝরিয়ে নিয়েছি, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে কুচি রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখানে আমি আবার 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আমি যেহেতু আগেই বাঁধাকপিটা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এই জন্য লবণটা একটু কম দিয়েছি। আপনারা লবণটা একটু চেক করে আপনাদের প্রিফারেন্স অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা আমি একটু পরপর অল্প অল্প পরিমাণ করে মিশিয়ে মাখিয়ে নেব। একেবারে দিতে গেলে পরিমাণটা ঠিক বোঝা যায় না, এই জন্য আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আমি কয়েকবারে বেসনটা অ্যাড করে মিশ্রণটি মাখিয়ে নিয়েছি। আমার এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমি পাকোড়াটা ভেজে নিব। পাকোড়াটা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি পাকোড়াটা ভেজে নিব। আপনি আপনার পছন্দের শেপে এভাবে ভেজে নিতে পারেন। এর থেকে চাইলে ছোট বা বড় করে ভাজতে পারেন, সেটা আপনার প্রেফারেন্সের উপরে ডিপেন্ড করে। আমি মিডিয়াম আঁচে পাকোড়াটাকে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে এলে সবগুলিকে আবার একটু আমি উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে আমি 2 সাইডে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আমি বাকি পাকোড়াগুলোও একইভাবে ভেজে নিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেকটা পাশ ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো পাকোড়াই উঠিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে বানানো মুচমুচে পাকোড়া। এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও হয়েছে দারুণ। মুচমুচে পাকোড়া বানাতে চাইলে আপনারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আর আপনারা কে কে পাকোড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার বিকেলের নাস্তায় এরকম মুচমুচে পাকোড়া কিন্তু একেবারেই জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।